জগন্নাথপুর পীরগঞ্জ সরাসরি বল চলে যায় কিন্তু গোলরক্ষক সেক্ষেত্রে উমরের নিয়ন্ত্রণে সরাসরি বল চলে গেছে উমর গোলরক্ষক তালবন্দি করেছেন বলটাকে। সবাই কিন্তু শুরু হয়েছে বন্ধুরা একেবারে প্রথম থেকে টান উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই দুর্দান্ত ম্যাচটা উপভোগ করছেন আপনারা। চমৎকার গোলরক্ষক উমর তালবন্দি করেছিল আলিফ অবশ্য ছুটে গিয়েছিল বলটা গেছে ভারত থেকে সেন্টার পজিশন দিয়েছে ফুটবলের দেশে ট্যাকেল করেছিল বলটাকে চমৎকার হ্যাক করেছিল কিন্তু সেক্ষেত্রে সাব্বির লেজের বলটাকে তার পৌঁছে করেছে একটা জন্য এরিয়া অতিক্রম করে প্রতিপক্ষের সীমানায় ইমরান হ্যাক করেছিল বলটাকে বলতে গেছে আলিফ এবং ভারত থেকে লিওন আক্রমণ করছে চায় লিওন থেকে গিয়েছে কিন্তু চমৎকার করে সেক্ষেত্রে কেস্টো লেজের বলটাকে সরাসরি বল কিন্তু চলে যায় সেক্ষেত্রে পাশে অতিক্রম করে মাঠের বাইরে আক্রমণ চেষ্টায় ঘটে গেছে লালবাগ ফুটবল একাডেমি তাদের নিয়ন্ত্রণ বল চমৎকার জগনের মধ্য দিয়ে শরীফুল আমরা শরীফুল দুর্দান্ত ফুটবলার ঢাকা প্রতাপ ইউনিয়নে খেলেছে কিন্তু এই খেলোয়াড়টি ছিল মাঠের সাব্বির সত্য ফুটবলার তারপর চেষ্টায় এক করেছিল বলটাকে কিন্তু সেক্ষেত্রে মালিক তার আগে অবশ্য ওই ফুটে গেলে ফুটবল হলো এবং দীর্ঘদিন পর এবারে 2025-এ তারা কিন্তু লড়াই করছে ডেফিনেটলি একটি আত্মবিশ্বাস কিন্তু তাদের আছে দলের গোল করবার এবং সেই শিক্ষার্থী লম্বা ফুটবল একাডেমি তারাও কিন্তু দ্বিতীয়বারের মতো এই আসরে যুক্ত হয়েছে তারাও চাইছে যে যেভাবে হোক আমরা গোলের ব্যবধান বাড়িয়ে আমরা জয়ের বেশি মাঠ ছাড়বো সেক্ষেত্রে ইমরান থেকে শরীফুল এবং লিওন নিয়ন্ত্রণে এই পর্যায়ে কিক গ্রহণ করেছিল কিন্তু সেক্ষেত্রে মানিকের পায় বল মানিক বামগায় কাছে ছিল কভার করে আবার মানিক থেকে দিয়েছিল বল থেকে বাবা থেকে মানিকের বল আপনারা চেষ্টায় বল পেয়ে গেছে কিন্তু চমৎকার করে এই জায়গায় সেক্ষেত্রে চেষ্টার বলের কারণে মিলন দুর্দান্ত ভাবে সামনে গেল প্রত্যয় দেখেছিল প্রশিক্ষণ সেক্ষেত্রে আবার বামগায় কাছে ছিল কভার প্রত্যয় দেখেছিল কেস্টো আক্রমণ রাইট বন্ধুদের পাশে ক্রস করার চেষ্টা কেস্টো ওই প্রোটেক্টেড প্লাবন যাত্রা দুই প্লাবন যাত্রা রেশালিটি কেটো এবং রাশিয়ার লেগে প্রতিহত হয়ে গেছে এই পর্যায়ে বল পেয়ে গেছিল কিন্তু শরীফ খান সমাজের যাত্রা নম্বর 8 নিয়ে শরীফ লালবাগ ফুটবল একাডেমি বল পেয়ে গেছে ইয়াসিন বাংলাদেশ হাতি পুলিশের ইয়াসিন থেকে কেটো রাইট বন্ধ দিয়ে পাঁচটা প্রচার করার চেষ্টায় কেটো এখন তার বল কেটো থেকে ব্যাকওয়ার্ড ক্রস করে আবার বল পেয়ে গেছে কেটো থেকে ক্লিয়ার করছে কিন্তু মানিক দেশের সত্য ফুটবল মিলন ব্যাকওয়ার্ড ক্রস করে মিলন থেকে আবার কাউন্টার অ্যাটাক ছিল পড়তো সেক্ষেত্রে চালা সরাসরি বল চলে যায় কিন্তু পাশে অতিক্রম করে মাঠের বাইরে পর্যায়ে অল্প কিছুক্ষণের জন্য মাইক্রোফোনের পরিবর্তন কণ্ঠস্বরে আসছে বিরল থেকে ছুটে আসা বাছুর আহমেদ দিনাজপুর তারও খুব ভালো নৈপুণ্য প্রদর্শন করে চলেছে চমৎকার করে মিলন শরীফ সিরাজখানাইনের বাইরে জগন্নাথপুর রেল হয়েছে লম্বা করে তারকা ভুল দল এখন পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন না শাপলা সঙ্গ জগন্নাথপুর চমৎকার করে বানিয়েছেন বাংলাদেশ থেকে নিতে পারেন না পারভেজ ছোট করে বানিয়েছে কেষ্ট থেকে 11 নম্বর জাতি রাখতে পারলো না বল 11 নম্বর জাতি সুজা প্রশ্ন তার বলছে ফ্রি করে গেছেন ছোট করে বানিয়েছে 5 নম্বর জাতি খেলাধুলো করে ছিলেন সজীব আর লাবণ চমৎকার করে বানিয়েছেন সঙ্গীত খেলাধুলো করে সেখানে
বলেছিলেন শেষ পর্যন্ত অবশ্য নিতে পারেন নাই। সেখানে অবশ্য রক্ষণ হয়েছে আমি ফাঁকি নিতে পারেন নাই, পরবর্তী কোনোরকম ক্লিয়ার করে দিয়েছেন। সাপলি ক্লিয়ার করে দিয়েছেন ছোট্ট করে শরীর খাবার খেলা করে গেছেন ওই যে দেখিয়েন ফিগারের কিছু নারিয়া মাথা হইলে কি হবে, কিন্তু পাকা পক্ষ গোলরক্ষক সারা বাংলাদেশে একেবারে এখন কিন্তু সারা বাংলাদেশে গেলে কিছুক্ষণ আগে অবশ্য অসুস্থ ছিল, অসুস্থতার পরে আবার ফেরত এসেছেন ফুটবলের মাঠে, খেলার মাঠে চলে এসেছে ফিজা চমকের করে আলী ছোট বানিয়েছেন সেখানে মিলন সেই অবশ্য একেবারে 5:30 যখন ভুল হইল তখন অবশ্য উচ্ছ্বাসে ফেটে পড়লো মিলনের দেওয়া বলে 1-0 হয়ে গেল। সেখানে জগন্নাথপুর শাপলা সংঘ চমকে করে ব্যাটিং করতো শরীর বাড়িয়েছিলেন, রাখতে পারলেন না 11 নম্বর শরীর অবশ্যই রাখতে পারেনি, 9 নম্বর পেয়ে গেছে অমর সেখান থেকে পারবে ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন শরীর শাহিন ছোট্ট করে বাড়িয়েছেন শরীর 3 নম্বর খেলা অবশ্য নিতে পারে না, নিতে পারে না, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা মিলন চমৎকার অবশ্য চমৎকার সেখানে অবশ্য নিজের নিয়ন্ত্রণ করে নিলেন, ব্রেক করে নিয়েছেন আরেক সতীর্থ বানিয়েছিলেন রাখতে পারেন চেষ্টা ছিল 7 নম্বরে দিকে গেছে তারা ছোট করে মিলন করে বানিয়েছে মিলন সেখানে তারা চাবি দিয়া খুলতেও পারলো না ঘটনা, যার কারণে সেখান পর্যন্ত যাইতেই পারলো না। ছোট করে শরীর নিজের অঞ্চলে শরীর লালবাগ ফুটবল বিরোধ করে তার অবশ্যই পিছিয়ে রয়েছে। ছোট করে বাড়িছে 17 নম্বর স্ত্রী আন্দোলন খেলা করে আন্দোলন থেকে নিচে নেমে গেছেন। সেখানে অবশ্যই 10 নম্বর স্ত্রী দেওয়ার খেলা করে ইমরান অবশ্য ক্লিয়ার করে দিয়েছেন। সেখান থেকে আবার পেয়ে গেছেন শরীর ছোট করে বানানোর চেষ্টা করেছিলেন দেশের সেই টুর্নামেন্টে ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের দ্বিতীয় দিনেই অবশ্য প্রথম ম্যাচে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী আছে। আমি পর্যায়ে খেলা আছে লিওন স্পোর্টস একাডেমি এবং পার্বতীপুর ফুটবল একাডেমি। আপনারা প্রস্তুত হন এই খেলাটা যখন শেষ হয়ে যায় আজকে যদি জুম্মার দিন হবে এই খেলাটা যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের খেলাটি অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সবসময় ছিলেন সতীর্থ খেলা শুরু করে অফসাইড ছিল পরিষ্কার অফসাইডে ছিল, সেখানে পরিষ্কার অফসাইড 2 দলের তারক সমৃদ্ধ দল। এরপর আপনাদের খেলা অনুষ্ঠিত হবে চেষ্টা করে প্রস্তুত থাকেন অফসাইড ইনভ্যালিড করে সেখানে অবশ্য অ্যাডভান্টেজ দেখেন সোহেল ভাইয়ের দক্ষতা নিশ্চয় নয় ভালো, এই জন্য বলি যে দেখেন কোনটা অ্যাডভান্টেজ দিতে হবে কোনটা অ্যাডভান্টেজ দিতে হবে না, এই খোলা মাঠে কিন্তু খুব ভালো বোঝে। এই জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঠিকই খেলা পরিচালনা করে মানে সব জায়গায় শরীর নিতে পারেন না, কারণ অবশ্য ক্লিয়ার করার চেষ্টা 6 নম্বর শরীরপুর থেকে পেয়ে গেছে 8 নম্বরে আকাশ থেকে পেয়ে গেছে 7 নম্বরে তারা থেকে ছোট্ট করে বানিয়ে দিয়েছেন শরীর খেলোয়াড় মানিকের টাকা, তার থেকে আবার পেয়ে গেছেন সেখানে 8 নম্বরে স্ত্রী আকাশ ছোট্ট করে 6 নম্বরে স্ত্রী শরীরপুর থেকে টাকা, তার থেকে ছোট্ট করে বানিয়েছেন শরীর খেলোয়াড় অবস্থায় ইনভেস্ট করে 12 নম্বরে স্ত্রী ও মানিক অবশ্য ফুটবল একাডেমি লালবাগ করে চমৎকার করে অবস্থায় ইনভেস্ট করে মদত করে বেশ কিছু লোক এসেছেন সেখানে বানিয়েছেন পারবে শট সেখানে বলতে তাই বাবা আমার বুকে আয়
যে শট আর যে গতি, এই গতিতে ফিগারকে কাবু করা কোনোভাবে সম্ভব নয়। ছোট্ট করে বানিয়েছিলেন সেন্ট্রাল ব্যাক থেকে, সেখানে তালা গেছে ব্যাটে আলি থেকে তালা ছোট্ট করে বানানোর চেষ্টা করেছিলেন। তালা অবশ্য হ্যান্ডবল থেকে নিজেদের সীমা থেকে ফেঁকে নিতে পারলেন না। তার আগে বলল ফিজার অবশ্য নিয়ে নিয়েছেন, প্রেসিডেন্ট একাডেমি লবণ খেলা করে বানিয়েছেন, লবণ ছোট করে বানিয়েছেন, শরীর খেলা করে চমকের করে আসতে ইনসাইড করে সেখানে দাঁড়িয়েছেন পারভেজ থেকে ছোট্ট করে বানানোর চেষ্টা করেছিলেন, শরীর রাখতে পারেন সেখানে আলি থেকে ছোট্ট করে বানিয়েছেন চূড়ান্ত করে বানিয়েছে আনারুল, সেখানে চূড়ান্ত করে একটা বলি করবার চেষ্টা করেছিলেন। গেছে 6 নম্বর ব্যক্তি শরীফুল নিতে পারেন নাই, কেষ্ট সেখান থেকে কেষ্ট রেখেছেন এখন পর্যন্ত দেখছেন পারভেজ করে বানিয়েছে পারভেজ থেকে সেখানে কেষ্ট ছোট করে বানিয়েছেন দেওয়ার অবশ্য নিতে পারেন নাই, চাপের অবস্থা এখন পর্যন্ত চিনাতে পারেন নাই। সেখান থেকে আলি ছোট করে বানিয়েছেন শরীর করে ছোট করে বানিয়েছেন মিলন অবশ্য দৌড়ালেন না। কারণ কি জানেন, সে কিন্তু বুঝতে পারছে, কারণ তারা এত গতিসম্পন্ন খেলোয়াড়, তারা কিন্তু যেগুলো বল পাবে সেগুলো দেখবেন জান প্রাণ দিয়ে দৌড় দিবে, আর যে বল পাবে না তারা বুঝতেই পারে যে এই বল খালি দৌড়ানো যাবে না। সেখান থেকে আবার মিলন জগন্নাথপুরের করে মিলন দেখা যাক চমৎকার করে অবস্থায় ইনচার্জ করে রেখেছেন সতীর্থ খেলোয়াড়, এখন নিজের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত সাব্বির ক্লিয়ার করে দিলেন না। আনারুল খেলা করে আনারুল ছোট করে সেখানে পারভেজ করে সেখানে অবশ্য বানিয়েছিলেন 11 নম্বর সুরজিৎ খেলা করে সুরজিৎ দেখা দেখি সুরজিৎ সেখানে অবশ্য রেখেছেন ছোট করে বানানোর চেষ্টা করতেন, কোথায় বানালেন, কোনো খেলোয়াড় নাই, নিজেদের কোনো খেলোয়াড় নাই, পেয়ে গেছেন জগন্নাথপুরে সেখানে থানা থেকে আলি দেখা দেখি আলি রেখেছেন আলি ভার অবসর কাছে দিয়ে দিয়েছেন তাদের কর্মকর্তা সেখানে আলি থেকে মিলন রেখেছেন একজন দুজন মিলনকে যে মাত্রাটা দিয়েছে অবশ্যই বিশ্বত হয় নাই। এই যে দেখেন সোহেল রানা এমনি নিয়ে আসবে নাই, মোকারম ভাই কিন্তু এমনি রেফ্রিজারেটরকে নিয়ে আসবে নাই। সোহেল রানার দক্ষতা দেখেন, এই যে খেলা পরিচালনা করেন শক্ত হবে সোহেল রানা, মাজিদুর রহমান আলমগীর, তারপর আবার মুস্তাফিজুর রহমান বাবু, আমাদের বীরেন্দ্র ছেলে আবু বকর সিদ্দিক, এরা কিন্তু এদেরকে এমনি নিয়ে আসবে নাই। এই সময় কিন্তু পাওয়া যায় না এই রেফ্রিগুলোকে, বিভিন্ন মাঠে অবশ্য খেলা পরিচালনা করে এখানকার কর্মকর্তারা এমনি এই রেফ্রিগুলোকে নিয়ে আসে নাই। দেখেন কত শক্ত আগে খেলা পরিচালনা করতেছে, আবার যারা খেলোয়াড় আছে তারাও কিন্তু সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে নিচ্ছেন, চমৎকার করে বানানোর চেষ্টা করেছিলেন, রাখতে পারেন নাই বানানোর চেষ্টা করেছিলেন, দুর্বল শট চলে গেল অমর বানিয়েছিলেন ডেলোয়ারকে করে রাখতে পারেন না, ডেলোয়ার বসে নিতে পারেন নাই, তার আগে সেখানে পারভেজ পেয়ে গেছে পারভেজ থেকে আড়ালি ভাবে ডেলোয়ারকে করে বানিয়েছে ডেলোয়ার থেকে ছোট্ট করে বানানোর চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, তার থেকে আলি দিতে পারে নাই। সেখানে পারভেজ কি করেন পারভেজ ছোট্ট করে বানিয়েছিলেন সতীর্থ খেলা। এই টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা অবশ্য লাইভ দেখাচ্ছেন বিভিন্ন সরকার এই জহি, তিনি অবশ্য প্রত্যেকটা খেলা লাইভ দেখাচ্ছেন। আরেকটা পেজ রয়েছে আপনাদের স্থানীয় এইগুলো একটু বেশি করে শেয়ার করে দেন, যারা খেলা দেখতেছেন একটু বেশি করে শেয়ার করে দেন। শেয়ার করে দিলে হবে কি, এই যে আপনারা খেলা দেখতেছেন যারা মাঠে আসে খেলা দেখতে পারে নাই তারা অবশ্য খেলাটা উপভোগ করতে পারবে। আপনাদের কাছে অনুষ্ঠিত হয়ে দয়া করে 2 দলে প্রস্তুত থাকবেন, এরপর আপনাদের খেলাটি অনুষ্ঠিত হবে। বাড়িয়েছিলেন সতীর্থ খেলা করে শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারেন নাই চেষ্টা মিলন অবশ্য কি করলেন, মিলন অবশ্য নিজে মাথা মনে হচ্ছে মাথায় পানি দিয়ে দিয়ে দিল চমকের দেখেন খেলাটা মনে নিচ্ছে আমার নাই নামাজি তো ভাই এক্সিলেন্ট সিদ্ধান্ত আপনার মনে করে যে খেলাটা তো দাঁড়াতে অস্কাইছে তাদেরকে ঝান্ডা তুলতে হবে, কারণ সেটা তো বলতে আসতেই করে নাই। এই জন্য মাজিদুর রহমান তিনি কিন্তু অস্কাই ধরেন নাই, চমকের করে বাড়িয়েছে সত্যি খেলোয়াড়টা করে
সেখানে অবশ্য জগন্নাথপুর সাতটা সঙ্গে আরেক সতীর্থ খেলোয়াড় লেখেন গেছিলেন আলী থেকে মিলন নিতে পারেন নয় তাকে পারেস পারেস চমৎকার খেলোয়াড় মাঠের চালিকা শক্তি দিনাজপুর জেলা দলের খেলোয়াড় তার কাছে নিজেকে তেমন করে খরচ বের করে নিয়ে এসেছিলেন তবু পুরো মাঠ জুড়ে খেলতে থেকে এসো এবং পারবেস চমৎকার করে আজকে ইনভেস্ট করে যখন পর্যন্ত দেখছেন দেখা যায় লালবাগ ফুটবল একাডেমি যখন পর্যন্ত সতীর্থ খেলোয়াড় সেখানে রাইটার বন্ধ থেকে আক্রমণ চেষ্টা ছোট্ট করে বাড়িয়েছেন সুরজিৎ লক্ষ্য করে সুরজিৎ অবশ্য রাখতে পারলেন না মিলন দেখা যায় মিলন আমি মিলন গেল চিতাবাগের মতো শেষ পর্যন্ত হলো বিলাইয়ের মতো চলে গেল চিন্তা চেতনা করেছে এই টুর্নামেন্ট আসার আগে যে এই টুর্নামেন্টে কাপটা মনে হচ্ছে কাউকে নিতে দিবে না কেন জানেন যে আসলে তাদেরই খেলা তারপরে তারা এমন ভাবে কর্মকর্তা সেটিং করে নিয়ে খেলোয়াড়দেরকে সেটিং করে নিয়েছেন নিঃসন্দেহে বাবা পাওয়ার যোগ্য এই যে খেলোয়াড়দেরকে প্লাবনকে নিয়ে এসেছে তারপরে নিয়ে এসে আহার এদেরকে কিন্তু এখন পাওয়া যায় না তারপরে সারাদিন থাকে এখানে যদি সারাদিন থাকে এদেরকে নিয়ে আসার খরচ এই বহুল সেগুলো অবশ্য তারা বহন করতেছে প্রিয় খেলা অর্থাৎ ওয়াটার ফাইনাল খেলা চলে আসবে মধ্যে খেলা শেষ পরের ম্যাচে অনুষ্ঠিত হবে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা সিরিয়াল এক্সপ্রেস এবং ভিডিও ফেসবুকে খেলাগুলো উপভোগ করছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে বলতে এই তৃতীয় খেলা শুভ সূচনা করছেন প্রধান ম্যাচ রেফারি সেক্ষেত্রে সোহেল রানা আরো একজন আপনারা যারা চান্দোহার বাজার থেকে চান্দোহার বাজার কেন্দ্রে ভক্তা চাল উত্তোলন করে আপনারা এখনো এনআইডি কার্ড ভক্তা কার্ড ছবি জমা দেন নাই অবশ্যই জমা দিবেন মজারুল ইসলাম খাদ্য বন্ধন ডিলার বর্জুনা বীরগঞ্জ ঠাকুরগা যে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা আপনাদের যে খাদ্যগুলো রয়েছে সেটা থেকে আপনারা উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে প্রয়াসী বলতে গেছে কিন্তু চমৎকার করে সেক্ষেত্রে নবাগত হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে লালবাগ ফুটবল একাডেমি যারা মাঠের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে জগন্নাথপুর সাতটা সংঘ বীরগঞ্জ ইতিমধ্যেই মিলনের দেয়া বলতে মিলন যার বাড়িটা হলো পার্বতীপুর উপজেলার মিলন থাকে কোষাইগুলির খেলোয়াড় সে তার বলে কিন্তু এগিয়ে রয়েছে এখন পর্যন্ত জগন্নাথপুর সাতটা সংঘ বীরগঞ্জ হেনা থেকে বলতে হয়েছিল কিন্তু চমৎকার সিএসকে পর্যন্ত বলটাকে সেক্ষেত্রে লালবাগ ফুটবল একাডেমি চমৎকার বেলন চেষ্টা করে বসেছিল সবাই রাখতে পারেন নাই বাড়ি হলো পার্বতীপুর চমৎকার লীলা রয়েছে দুজনেই দেখতে একই রকম আবার দেখতে উচ্চতা সেই চমৎকার টিম কম্বিনেশন করছে তাদের কর্মকর্তারা বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো খেলোয়াড়দেরকে ইনক্লুড করে তারা কিন্তু আজকে এই ম্যাচে এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী রানা থেকে ব্যাপার করছিল সাফিলের উদ্দেশ্যে সাফিল থেকে ক্লিয়ার করলো 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে লালবাগ ফুটবল একাডেমি দিনাজপুর দল এই পর্যায়ে মধ্যে গেছে ইয়াসিন থেকে রানা ধরতে পারেন না শরীফুল থেকে ক্লিয়ার করলো কিন্তু চমৎকার করে সেক্ষেত্রে তালা থেকে বলতে গেছে কিন্তু অনেক নিয়ন্ত্রণে আক্রমণ করার চেষ্টায় এই যাত্রায় অনেক বিপদ হতে পারে রংপুরের ছেলে অত্যন্ত ভালো ফুটবলার এই রংপুরের ছেলে তার সেলিব্রেশনটা দেখছেন গোল করার পর কিরকম একটা চমৎকার সেলিব্রেশন এবং তাদের যারা সমর্থক রয়েছে জগন্নাথপুর সাতপুরা সংঘ বীরগঞ্জে যারা সমর্থক রয়েছেন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের সেলিব্রেটটাকে চমৎকার ভাবে উদযাপন করলো করতালি এবং মুখের ধ্বনি দিয়ে তারা খেলোয়াড়কে আরো উৎসাহ দিয়ে গেল 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী হয়ে গেল কিন্তু জগন্নাথপুর সাতপুরা সংঘ বীরগঞ্জ নিঃসন্দেহে চমৎকার একটি গোল কিন্তু কর্মকর্তারা আমরা কিন্তু আহার তাকে করা মার্কিনে পারভেজ আকাশ থেকে বলটাকে দিয়েছিল ইমরান সুন্দর মেরেছিল বলটাকে সরাসরি বল চলে যায় কোমরের নিয়ন্ত্রণে মাঠের চতুর্দিকে যে ট্যাঙ্ক ছিল দুই পাশে দুইটা ট্যাঙ্ক ছিল একটা আমাদের উত্তর পাশে এবং একটা দক্ষিণ পাশে ট্যাঙ্ক দিয়ে আমাদের মা বোনরা কিন্তু বসে থাকবে তারা কিন্তু হাজারো তালিকা রয়েছে কারণ
তারা রান্না বান্না নিয়ে কিন্তু তারা একটু ব্যস্ত আছে। রান্না বান্না শেষ করে তারা কিন্তু দুপুরের দিকে প্রচুর পরিমাণ মা-বোনরা ছুটে আসবেন এবং আসার পর বিকেল বেলা যে খেলাগুলো হয় সেই খেলাগুলো উপভোগ করবার জন্য কিন্তু ছুটে আসবেন। সরাসরি বল চলে গেল কিন্তু একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলরক্ষক ফ্রিজার থেকে দিয়েছিল সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে। মনে রাখবেন এরপরের ম্যাচ শক্তিশালী দুটি দল পরস্পরের মোকাবেলা করবে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে এই ম্যাচ শেষ হওয়ার পর স্পোর্টস একাডেমি বিরল এবং তাদের প্রতিপক্ষ ফুটবল একাডেমি পার্বতীপুর। ফুটবল একাডেমি পার্বতীপুর গোলরক্ষক শমশের ভাই। দুই দল খুব দ্রুত ড্রেস আপ করে নেবেন। স্পোর্টস একাডেমি বিরল এবং ফুটবল একাডেমি পার্বতীপুর আপনারা ড্রেস আপ করে প্রস্তুত হয়ে যাবেন। একেবারে আমরা দ্বিতীয়ার্ধের শেষের দিকে কিন্তু চলে এসেছি। আপনারা দুই দল খুব দ্রুত ড্রেস আপ করবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের সভাপতি মহোদয় জনাব জালালউদ্দিন আহমেদ এবং সাবেক 11 নম্বর উপজেলা ইউনিয়ন পরিষদের সভাপতি চেয়ারম্যান মহোদয় কাশিয়াল সুমন ভাই। এই যে দেখেন চমৎকার মানে সাদা এবং নীল বর্ণের যে জার্সিগুলো টি শার্ট গুলো ফ্যান জার্সি এগুলো কিন্তু তিনি প্রদান করছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। নিকোলাস বদরগঞ্জের ছেলে, নিকোলাস বদরগঞ্জের ছেলে, রংপুর বদরগঞ্জের ছেলে, তাকে কিন্তু ইনক্লুড করেছে। চমৎকার কালেকশন। আমি কিন্তু আগেই বলেছি জগন্নাথপুর সাপ্তাহের সঙ্গে যারা কর্মকর্তা আছে যদিও তাদের সাথে আমার পরিচয় নাই, তবে তারা কিন্তু খুব ভালো দল গঠন করেছে। এই সাপ্তাহের সঙ্গে বীরগঞ্জ হারি চারপায় বল, হারি ব্যাটি বল করতে গেলে এই খেলোয়াড়টি দ্বিতীয় বলটি করতে হারি চারপায় বল, তাকে বাধা দিচ্ছে ইয়াসিন। দুর্দান্ত ফুটবলার এই ইয়াসিন, বাংলা এই হাতিপুরের ছেলে। এখনো কিন্তু বয়স হয়ে গেছে, তারপরও এখনো বুকের ধার কিন্তু কমে নাই। বল হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে চমৎকার করে প্লাবন আবার প্লাবন নাম্বার 2 প্লাবন মিলিয়ন একবার করেছিল বলটা দিয়ে সেক্ষেত্রে শক্তিশালী স্টোফার মিলিয়ন করেছিল বলটা দিয়ে স্টোফার ব্যাক এসে কিন্তু সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে বন্ধ করে রাখার প্রত্যয় তালা থেকে বল পেয়ে গেছে আবারও কিন্তু সেক্ষেত্রে প্লাবন থেকে দিয়েছিল সতীর্থ ফুটবলার আবারও প্লাবন পাগল জার্সি নাম্বার 2 লম্বা করে সুইং করে দিয়েছে বলটাকে। সেক্ষেত্রে ইংল্যান্ড ফুটবলের ছেলে ইংল্যান্ড থেকে আইব তাকে দুই ক্যাপ্টেন, আইব একজনের ক্যাপ্টেন এবং ইয়াসিন একজনের ক্যাপ্টেন, দুই দলপতি একসাথে এবার ব্যাকআপ করেছিল বলটাকে। সেক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণে চমৎকার করে আহাদ আক্রমণ করার চেষ্টা ছিল, তবে বলটাকে ক্লিয়ার করতে পর্যায়ে দলের ক্যাপ্টেন ইয়াসিন খুব ভালো ফুটবলার। ইয়াসিন থেকে আনারুলের বাড়িটা হলো কিন্তু চিরিরগঞ্জের উপজেলা রানীর মন্ত্র ওই এলাকা থেকে ছুটে সেই আনারুল দেখেছে যে প্রায় 15 বছরের চেষ্টায় কথাটি বড় হয়ে গেছে। শরীফ ছুটে এসে পড়ে ধর্ম ছিল শরীফ, এখন তার পাগল খানসামাল এই ছেলেটি শরীফ খুব ভালো ফুটবলার এবং বিদেশেও কিন্তু কিছুদিন ছিল, সৌদি আরবে ছিল এই শরীফ এবং সেখানে কিন্তু ফুটবল খেলেছে এই শরীফ। এজন্য আমরা তাকে বলি ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড়। এই শরীফ জাসলাম এই লালবাগ ফুটবল একাডেমি হয়ে গেছে আজকে গতকাল ম্যাচে অবৈ ফটেকেল আলিউলের সাইডে তার কাইফে বিদ্দেশ মাত্র আউলে বিদ্দেশ সমাজ সাদা সালুয়া। এটা হচ্ছে জর্দান দেশের ভাষা বন্ধুরা। এর অর্থ হচ্ছে কিরা শক্তি কিরাই বল মাদক ছেড়ে খেলতে চান। আপনাদের এই এলাকার যারা যুব সমাজ আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, বিশেষ করে সিআই এক্সপ্রেসের যারা সদস্য আছেন কর্মকর্তা আছেন কিংবা জগন্নাথপুর কিংবা আপনাদের পার্শ্ববর্তী যে খেকিলাগের আশেপাশের লোকেরাম আছে সকল যুব সমাজ নেশা থেকে দূরে থাকবেন, সাহিত্য সংস্কৃতি ক্রীড়ার দিকে মনোনিবেশ করবেন। তাহলে কি আপনাদের এলাকাটি মাদক মুক্ত মনের এলাকায় রূপান্তরিত হবে। কারণ আপনাদের এই খেকিলাগের আশেপাশে বর্ষিনা যে এলাকা সেই বর্ষিনার পাশেই কিন্তু আমাদের কি বলবো একটা সীমান্ত এগুলো কিন্তু চলে আসে। এই লাল পানি নীল পানি থেকে আমাদের যুব সমাজ দূরে থাকবে এমনটি প্রত্যাশা রাখছি আমরা সকলেই। সে কথায় আমরা পড়ে আসছি দেখেছি কিন্তু এই যাত্রা নিজের নিয়ন্ত্রণে আক্রমণ করবার চেষ্টা জগন্নাথপুর প্রসঙ্গ এরপরে প্রস্তুত থাকে স্পোর্টস একাডেমি বিরল এবং তাদের প্রতিপক্ষ শক্তিশালী দল ফুটবল একাডেমি পার্বতীপুর। দেখেছি এই যাত্রায় মানে আগে থেকে লম্বা করে দিয়েছিল সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে। সেক্ষেত্রে নিকোলাস বদলি খেলোয়াড় নিকোলাস চমৎকার ভাবে বদরগঞ্জের ছেলেটিকে ইনক্লুড করেছে, কিন্তু দলের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু ইনক্লুড করছে এবং আমাদের কবির ভাই সে কিন্তু এই দলটার নাসলিক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দেখেছি এই যাত্রায় সেন্ট্রাল রাইট ফ্রম দ্য আক্রমণ করার চেষ্টা ছিল বলটাকে দেখেছি কিন্তু রানা থেকে দিয়েছে কিন্তু পারভেজ থেকে ব্যাকপাস করে দিয়েছিল শরীর সাপোর্ট করে দিয়েছে ব্যাকপাস করে দিয়েছে বলটাকে এই যাত্রায় ইয়াসিন দলের ক্যাপ্টেন ইয়াসিন থেকে বল পেয়ে গেছে শরীর সাপোর্ট বলার পারভেজ ওই ধরতে গেল দৃষ্টিকোণ মনে হলো আসলে আঘাত করছিল যে ভাইয়া মনে কিছু করো না আচমকা লেগে গেছে আমি কিন্তু ইচ্ছা করে করি নাই ভাইয়া মনে কিছু করো না খেলা থেকে হাত ধরে টেনে তুলছেন ধীরে ধীরে টেনে তুলবার পর আনারুলকে আকাশ অনেক বড় মাপের একটা ফুটবল দেখছেন না এরকম ভাবে ছোট্ট ভাইটাকে একেবারে হাত ধরে টেনে উঠিয়ে বললে যে ভাই মনে কিছু করো না ভুল হয়ে গেছে আচমকা লেগে গেছে ইচ্ছাকৃত ভাবে করি নাই আর প্রধান ম্যাচ রেফারি ঠিক সোহেল রানা ওই জায়গায় ছুটে গিয়ে দেখলো যে বিষয়টা কি এবং ফাউলের নির্দেশনা সরাসরি বল চলে যায় মাঠে বাইরে রেফারি হিসেবে অফিসিয়াল চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন আবু বকর সিদ্দিক, যার বাড়িটা হলো বিরল উপজেলার মাধবপাটি এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর তিনি কিন্তু হচ্ছেন চেরাডাঙ্গি স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকে প্রথম ম্যাচ রেফারি সোহেল রানা দক্ষতার সাথে ফুটবলের ভাইচুর সৈনিককে শাসন করছে, তার সাথে রয়েছে দুজন সীমান্তের অনন্ত প্রহরী সরকারি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন দিনাজপুর একাডেমিক স্কুলের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মেজর মাজিদুর রহমান এবং তার পাশে রয়েছে আমাদের পার্বতীপুর থেকে ছুটে আসা প্রধান ম্যাচ রেফারি আলমগীর হোসেন, সাথে রয়েছে আমি আপনাদের বিনোদনের বন্ধু বীরগঞ্জ উপজেলা থেকে ছুটে আসা এবং বিরোধ থেকে রাজু রানা রানা থেকে ধরতে পারেন নাই ভোট পেয়ে গেছে কিন্তু আকাশ আকাশ নিয়ন্ত্রণের ব্যাপার করে দিচ্ছে বলটাকে সতীর্থ ফুটবলার দেখছিল কিছু কম এসে কিন্তু এই পর্যায়ে দেখেছে অবশ্যক জগন্নাথপুর সবগুলা সংঘ আক্রমণ চেষ্টায় আমি দুইজনকে প্রস্তুত থাকতে অনুরোধে আছি স্পোর্টস একাডেমি বিরল এবং তাদের প্রতিপক্ষ ফুটবল একাডেমি দিনাজপুর। এই যে বোর্ড দিয়ে কথা বলছি বন্ধুরা বলতে পারবেন আমাদের দিনাজপুর জেলার কয়টি উপজেলার নাম এই বোর্ড দিয়ে আজ বলতে পারবেন? আমি বলি আপনাদেরকে গতকাল কিন্তু আপনাদের এই ক্রিকেটের মাঠে বৌদিয়ে বীরগঞ্জ তার সেমিফাইনালে চলে গেছে, বৌদিয়ে বোচাগঞ্জ তার সেমিফাইনালে চলে গেছে। এরপরের ম্যাচ বৌদিয়ে বিরল কিন্তু খেলতে আসবে, এরপরের ম্যাচে বৌদিয়ে আরেকটা উপজেলা আছে সেটা হলো বিরামপুর উপজেলা। 4টি উপজেলা এই বৌদিয়ে অবস্থিত। সেক্ষেত্রে পরে আসি দেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে সেক্ষেত্রে আক্রমণ করার চেষ্টা করছে বলটাকে দেওয়ার নসিপুরের ছেলেটি বিপদ হতে পারত করতে পারেন নাই। নসিপুরের এই ছেলেটি দেওয়ার ভালো আক্রমণ ছিল সেক্ষেত্রে লালবাগ ফুটবল একাডেমি তাদের কাছে কিছু করতে পারেন নাই। খুব দ্রুত নেশা করে বিরল স্পোর্টস একাডেমি সেই ক্ষেত্রে জগন্নাথপুর সপ্তাহ সংঘ বীরগঞ্জ দল চমৎকার ভাবে বলরক্ষক অমরকে পরাস্ত করে সরাসরি জালের ভিতরে থেকে পাঠিয়ে দিলেন। চমৎকার ভাবে একটি গোলকে আদায় করে নিল এই খেলোয়াড়টি 3-0 গোলের ব্যবধানে 3-0 গোলের ব্যবধানে কিন্তু সেক্ষেত্রে অগ্রগামী হয়ে গেল জগন্নাথপুর সপ্তাহ সংঘ 3-0 গোলের ব্যবধানে অগ্রগামী। আমরা ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথপুর দলের যারা আছেন তার সবাইকে, আমাদের নাজমুল ভাই, ডাক্তার রোগ ভাই, মাজারুল, খাদিমুল, সবাহান, আজাদ আলী, আরাফাত, বুলু, আকাশ এবং গুলজার ভাই তারা সবাইকে ধন্যবাদ জানাই। একটা কথা মনে রাখবে দুই দল আমরা কিন্তু জানি এই টুর্নামেন্টের একটা বৈশিষ্ট্য আছে সেটা কি জানেন? যদি কোন দল 4টি গোল খায় এরপরে কোন টুর্নামেন্টে ঠিকই লাগে অবশ্য ওই দলগুলো চান্স পায় না, এটা কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। 4টি গোল যদি কোন দল পেয়ে যায় তাহলে ওই দল আজীবনের জন্য এই জায়গায় কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে। বলে নির্দেশ করা প্রধান রেফারি সোহেল রানা, বলে নির্দেশ করায় প্রধান রেফারি সোহেল রানা। আসিফ ভাই হাইপার চেঞ্জ করে রয়েছে
এবারে কিন্তু সেই মরণ করণের লড়াই প্রান্তিক শুটে নির্দেশ কে মারবে এই যাত্রায় কিন্তু বেঁচে গেল লালবাগ ফুটবল একাডেমি দিনাজপুর দল। যদি 4টি গোল হয়ে যেত আজীবনের জন্য কিন্তু এইখানে নিষিদ্ধ হয়ে যেত, তেমনটি কিন্তু হয় নাই। আল্লাহ কিন্তু সহায় ছিল তাদের উপরে, যার কারণে 4টি গোল কিন্তু হলো না। দেখে শুনে মনে হচ্ছে আমরা মুসলমানরা বলি আলহামদুলিল্লাহ, বলেন ভগবান, খ্রিস্টানরা বলেন ঈশ্বর, ইংরেজরা বলেন গড, আর আদিবাসী ভাই বন্ধুরা বলেন চান্দুবুঙ্গা। সেই চান্দুবুঙ্গে সেই যাত্রায় লালবাগ ফুটবল একাডেমিকে রক্ষা করলো। আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, সিরিয়াল এক্সপ্রেস, যারা চমৎকার ভাবে এই আয়োজনটি করে প্রতি বছর। সিজন 5 আমরা 5 নম্বর এই আয়োজন উপভোগ করছি, 5 নম্বর আসর উপভোগ করছি। শমশের ভাই পার্বতীপুর ফুটবল একাডেমির কর্মকর্তা, তিনি কিন্তু নামের তালিকাটা আমাদেরকে দিয়ে গেলেন, তবু ভাইকে একটা সালাম দিয়ে গেলেন। এবং তিনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। কেন বললো? তিনি কিন্তু ভারতে কলকাতার বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে তার দল এবং বাংলাদেশকে কিন্তু তিনি ভারতে উজ্জীবিত করেছেন। এই পার্বতীপুর ফুটবল একাডেমি তার দলটাকে নিয়ে গেছেন। আমাদের জাতীয় দলের কোচ মাহমুদুল হাসান ভাই তাকে কিন্তু চরমভাবে ভালোবাসেন, আর যার কারণে তার দলটা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, কলকাতার বিভিন্ন প্রদেশে তার দল কিন্তু খেলে এসে তার দল কিছুক্ষণের মধ্যে কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করবে। পার্বতীপুর ফুটবল একাডেমি বনাম স্পোর্টস একাডেমি হিরো ইতিমধ্যে 3-0 গোলের ব্যবধানে বন্ধুরা অগ্রগামী রয়েছে। সেক্ষেত্রে জগন্নাথপুর শাপলা সংঘ বীরগঞ্জ ফুলের বন্ধুরা সাইকেল এবং মোটর সাইকেল নির্ধারিত যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে রাখবেন, গ্যারেজে রেখে খেলা উপভোগ করবেন। এবং দর্শক বন্ধু, দুপুরবেলা কি করবেন আপনারা? খাওয়া দাওয়ার জন্য কোথায় ছুটে যাবেন? ঢাকার পুরান ঢাকা সেই ঐতিহ্যবাহী ঢাকার হাজি বিরিয়ানি হাউস এবং হালিম শাহী ঘর, শাহী হালিম ঘর, প্রোপাইটার আব্দুল হোসেন ভাই, তার দোকানে চলে যাবেন। এবং আরো একটি দোকান আছে যেখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে, যদিও দোকানের নামটা এখানে আছে মামুন হোটেল। জি, মামুন হোটেল, সেখানে ভাত, মুরগি, গোস্ত, মাছ, ডিম, তারপরে আপনার মোগলাই, পরোটা, পুরি, মিষ্টি, বুন্দিয়া, সিংড়া সেখানে পাবেন। সেখানে খাওয়ার জন্য ছুটে যাবেন মামুন হোটেল এবং ঢাকার হাজি বিরিয়ানি হাউস, প্রোপাইটার আব্দুল হোসেন, তাদের দোকানে ছুটে যাবেন, গিয়ে ভুড়ি ভোজন করে পরের খেলাগুলো উপভোগ করবেন। সুপ্রদর্শক, খেলার ফলাফল জগন্নাথপুর শাপলা সংঘ বীরগঞ্জ ঠাকুরগা 3, লালবাগ ফুটবল একাডেমি দিনাজপুর 0। এই যখন খেলার অবস্থা, তখন আবারও মাইক্রোফোনে কণ্ঠস্বরের পরিবর্তন। আসছেন বিরোধ থেকে ছুটে আসা রাজু আহমেদ। ধন্যবাদ আপনাকে। প্রথম খেলাটি শেষ হয়ে গেছে।